আজকে গঙ্গাখালী যে খাল আছে তমলুক পঞ্চায়েত সমিতির অন্তর্গত আমরা গেছিলাম। সঙ্গে ছিলেন আমার তমলুক ব্লকের বিডিও স্যার শেখ ওয়াসিম রেজা এবং জয়েন্ট সাহেব ছিলেন তপন কুমার বন্দ্যোপাধ্যায় এবং নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব শ্রীকৃষ্ণ বাড়ি মহোদয়। এবং গঙ্গাখালীটা মূলত আমাদের তমলুক পঞ্চায়েত সমিতির মধ্যে যে 12টা অঞ্চল তার মধ্যে খুব বড় একটা অঞ্চল, প্রায় 27খানা সংসদ নিয়ে গঠিত। ওটার উপর দিয়ে গঙ্গাখালী আমাদের ব্লকে ঢুকেছে। এবারে ওইখানকার প্রধান শ্রীকৃষ্ণ দাস সহ সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মেম্বার যিনারা ছিলেন সবাই উপস্থিত ছিলেন এবং এলাকার মানুষজন সবাই উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে আমরা খাল পরিদর্শন করলাম এবং আমরা আমাদের যে সরকারের উদ্দেশ্য মানুষের দুয়ারে দুয়ারে উন্নয়নমূলক কাজ, উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়া, সে জায়গা থেকে আমি সভাপতি হিসেবে বলছি, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলছি যে আমরা সবসময় সচেষ্ট আছি মানুষের যাতে ভালো দিকগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এই মুহূর্তে আজকে ঠিক নয়, আমি যদি বলি গত 2 বছর প্রায় হতে চললো আমি তমলুক পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের মূল সমস্যা হচ্ছে জল সমস্যা। তমলুক পঞ্চায়েত সমিতিতে এমন একটা সমস্যা যে কোনো মুহূর্তে জল সামান্য হলেও বৃষ্টির জল তাতেই জলমগ্ন হয়ে যায় এলাকা জলমগ্ন হওয়ার জন্য নানা রকম সমস্যা দেখা দেয়। পদবরোধ থেকে শুরু করে সব দিক দিয়ে নানা রকম সমস্যা দেখা দেয় এবং তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রচেষ্টা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি উনি খুবভাবে সহযোগিতা করেছেন। ওনার সহযোগিতায় আমরা গতকালকে মিটিংয়ে ছিলাম এবং গত কয়েকদিন ধরেই ডিএম অফিসে আমরা মিটিংয়ে ছিলাম। আমি বিডিও সাহেব সহ সংশ্লিষ্ট প্রধানরাও ছিলেন। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে খাল সংস্কার করতে হবে। আমরা ওই খাল সংস্কারের উদ্যোগী হয়েছি এবং এলাকায় খুব সাড়া পড়েছে, মানুষজন এগিয়ে এসেছে। কেউ কোনো মুহূর্তে এবং এ পর্যন্ত কোনো মুহূর্তে আমাদের বাধা দেয়নি, আমরা কোনোভাবে বাধার সম্মুখীন হইনি। আগামীকাল থেকে গঙ্গাখালী পরিদর্শন করে এটা উঠে এসেছে, আগামীকাল থেকে মেশিনটা নামতে শুরু করেছে। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য কি? খাল খনন করা, মানুষকে জল সমস্যা থেকে তাদেরকে মুক্তি দেওয়া। এটা বলছি, খাল রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে? সব রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এই এলাকায় গিয়ে আজকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার মানুষজনের সঙ্গে বসে আলোচনা করেছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ যে হ্যাঁ সত্যি, কারণ জল সমস্যা তো খুব, তারাও সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা খালের অবস্থা সম্পর্কে কি বলছেন? কোনোভাবে কোনো অসুবিধা করেনি। তবে আমরা একটা কমিটি গঠন করেছি, বিডিও সাহেবও বললেন এবং আমিও বললাম যে একটা কমিটি গঠন হবে, সেটা সর্বদলীয় কমিটি, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছেন। প্রধান আগামীকাল সকালের মধ্যেই 8টায় একটা মিটিং ডেকেছেন, সর্বদলীয় কমিটি। ওখানে সবাই থাকবে এবং সব দলের মানুষরা থাকবে এবং এলাকাবাসীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা থেকে একটা কমিটি গঠন করে তারা যাতে কোনো রকম সমস্যা না পড়তে পারে সেই দিকে তারা সচেষ্ট থাকবে। খাল সংস্কারের জন্য সরকারি প্রকল্প বা বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি? সরকারিভাবে কোনো বরাদ্দ হয়নি, তবে এটা আমরা উদ্যোগ নিয়েছি। খাল সংস্কার হয়ে মাটি বিক্রি হয়ে চলে যাবে, যিনারা এজেন্সিরা নিয়েছেন সেই যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থ আমার যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের ফান্ডে, মানে অফিস ফান্ড প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির ফান্ডে জমা হবে। ওই টাকা আমরা আগামী দিনে, ধরুন কোথাও সাবমার্সিবল খারাপ হয়েছে, তার রিপেয়ারিং গ্যান্ট তো আমাদের কোনো থাকেনি, আগামী দিনে রিপেয়ারিং খাতে আমরা ওটা বরাদ্দ করতে পারি। বলছি, খালের উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? খালের উন্নয়ন নিয়ে খালটা সংস্কার হলে জল নিকাশি ভালো হবে। ভবিষ্যৎ বলতে ওটাই তো ভবিষ্যৎ। জল নিকাশি ভালো হবে, জোয়ার ভাটা ভালো খেলবে
এবং বন্যার সময় অতিরিক্ত জল নদীতে গিয়ে মিশবে। খালের জল নিষ্কাশন ও পরিচ্ছন্নতার বিষয়ে গ্রাম পঞ্চায়েতের কি ভূমিকা? অবশ্যই আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা প্ল্যান করেছি আগামী দিনে কোনো কোনো অঞ্চলে, আমাদের 12টা অঞ্চলের মধ্যে অন্তত 2 যেমন আছে, অবশ্যই আমরা SWM প্রজেক্ট যে সরকারি প্রজেক্ট আছে তার মাধ্যমে আমরা ওই প্লাস্টিক সব এক জোড়া করতে পেরেছি, যেটা খালে গিয়ে পড়তো, মানুষরা প্লাস্টিক নিয়ে সব খালে ফেলাতো, ওইটা কিন্তু আমরা ডাস্টবিন দিয়েছি। সেই ডাস্টবিনের মাধ্যমে প্রতি সপ্তাহে ওই যে কার যায় টোটো, তারা নিয়ে গিয়ে SWM প্রজেক্টের মাধ্যমে এই প্লাস্টিক আমরা অনেকটাখানি খাল পরিষ্কারের উপর অনেকখানি করেছি, গুরুত্ব আরোপ করেছি। গঙ্গাখালী খাল এলাকার মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই বড় গ্রাম পঞ্চায়েত, নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত, অবশ্যই মানুষজন সবাই উপকৃত হবে। সে সঙ্গে সঙ্গে সোয়াদিঘি অর্থাৎ মানে গঙ্গাখালী আর সোয়াদিঘি পাশাপাশি শহীদ মাতঙ্গিনী ব্লকও অনেকখানি উপকৃত হবে। খাল পরিদর্শনে আপনার পর্যবেক্ষণ কি? আমি ছিলাম সারাদিন থেকে, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের উচ্ছ্বাস পেয়েছি, তারা নানাভাবে সাড়া দিয়েছে যে সত্যি এই কাজটা হলে আমরা সবাই উপকৃত হব। যে পঞ্চায়েত স্তরে এই খালের উন্নতির জন্য কি কোনো বিশেষ পরিকল্পনা আছে? গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত স্তরে অবশ্যই আছে, কারণ এলাকার মানুষ কোথায় বলতে যাবে? এলাকার মানুষ যারা আছে, জনগণ, তারা প্রথমে গ্রাম পঞ্চায়েতে যায়, তারা ডাইরেক্ট কিন্তু রাজ্যসভায় যায় না, তারা গ্রাম পঞ্চায়েতে জানায়, যেটা স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন যেটা সিস্টেম আছে, কিছু অভাব অভিযোগ হলে প্রথমে গ্রাম পঞ্চায়েতে যায়, অবশ্যই তাদের ভূমিকা আছে। এই কাজটা খাল সংস্কার হলে অবশ্যই মানুষ, জনগণ দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা 100% নিশ্চিতভাবে বলতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করবে। আপনার নাম? আমার নাম ঝর্ণা বর্মন, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি।